আজকে চিকেন বানাবো কোনো রকম তেল ছাড়াই, একদম উইদাউট অয়েলে। চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে একে একে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, অল্প একটু টক দই। আমি কিন্তু আমার মাংসের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিয়েছি। আর যে মশলাটা দিলাম এটা আমি কিন্তু ঘরে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা, এটা আমার জাদুর মশলা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেবো হাত দিয়ে মেখে মেখে। আর দিয়ে দেবো এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে আবার কিছুক্ষণ মাখবো। মাংসটা কিন্তু যখন মাখবো এটার মধ্যেই কিন্তু মানে খুব ভালো করে মাখতে হবে, যাতে সমস্ত মশলাটা প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে কিন্তু লাগে। দেখো কড়াইটা আমি অনেকক্ষণ আগের থেকে গরম করে রেখেছি। দেখতেই পারলে কড়াইতে আমি এক ফোঁটাও তেল দিইনি। মাংসগুলো মাখিয়ে রাখা মাংসগুলোকে ঢেলে দিলাম। কিছুক্ষণ বাদ কিন্তু এটার একটাই সমস্যা, যে একদম মানে কিছুক্ষণ বাদ কিন্তু নাড়তে হবে। খুব ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরো, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এই তেজপাতাটা কিন্তু আমাদের বাড়ির গাছের। আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি, দিয়ে আবারও খুব ভালোভাবে কষতে হবে। যখন দেখব একদম কষানো হয়ে গেছে প্রায়, তখন কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে আমি কিছুক্ষণ পরে দেখো ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সামান্য হলুদ দিলাম, কারণ আগে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি। আর ঘরে তৈরি করে রাখা ধনে জিরের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আগে আমি এটা ব্যবহার করিনি। আর গ্রেভিটা, ঝোলটা তৈরি করার জন্য আমি 1 বাটি দুধ ইউজ করেছি এখানে। আর বাটিটা ধুয়ে অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম। তোমাদের যদি কারো বেশি আরও গ্রেভির দরকার হয় আর একটু বাড়িয়ে দিয়ে দেবে। আমার যতটা দরকার ছিল ততটাই দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে খুলে নিলাম ঢাকনাটা। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো কয়েকটা ক্যাপসিকাম আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে দেবো। সবাই খেয়ে বলেছিল দারুণ। তোমরাও একবার ট্রাই করে দেখো, দারুণ হবে কিন্তু উইদাউট অয়েলে। মাংসের কারি, চিকেনের কারি বলতেই পারো।